তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন আবছায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবীর নাম তারা হলো তাই নিয়েও আছে পুরাণের এক কাহিনী। তারাপীঠ কি শক্তিপীঠ না সিদ্ধপীঠ? অজানা রহস্যে ভরা ইতিহাস জানলে শিউরে উঠবেন। তারাপীঠকে 51 শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে। এই শক্তিপীঠের ইতিহাস জানতে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 800 বছর আগে। জয়দত্ত সওদাগর ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী এক জমিদার। একবার তিনি বাণিজ্য করে প্রচুর সম্পদ অর্থ লাভ করে দ্বারকা নদীতে নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে অসুস্থতায় মৃত্যু হলো তার পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধে নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞেস করলেন, ও বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল, তাই তিনি বিরক্ত হয়ে মেয়েটিকে বললেন, ছাই আছে। সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছায়ে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে। কেটে রাখা শোল মাছ কাছে এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য, জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল তৎক্ষণাৎ। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মাগো দেখা দে, কে তুই মাগো? আমাকে এমন পরীক্ষা করে গেলি, আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাত্রেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। তাকে দেখে জয়দত্ত বললেন, পুত্র মোল ধন ছাই কিসের লাগিয়া? কুমারী মেয়েরূপী তারামা তাকে বললেন, ভবানী বলেন, সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভেতর। সেই সঙ্গে তারামা তাকে বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাত্রে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন। তাকে আদেশ করলেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে। সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্রতারা, জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেতশিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পূজাও দরকার। তাই জয়দত্ত কাছে মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পুজোর দায়িত্ব দিয়ে বিদায় নেন। এই স্থানই আজকের তারাপীঠ। তবে সেই খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। সেদিনের শিমুল গাছ আজ আর নেই। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামা খ্যাপা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান।